চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে রেকর্ড করাই একটা আমার প্যাশন। মানে যেটা মনে করেন যে ওয়েল ট্রিটেড রুম না। যেমন আমার এখানে আমার যে রুমটাতে এটা একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমে একটা কোণায় বসে আমি রেকর্ড করছি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার এখানে একটা টপ টু বটম একটা গ্লাসের একটা আয়না আছে, মানে গ্লাসের একটা জানলা আছে। তো তার হচ্ছে গ্লাসের মধ্যে যেভাবে সাউন্ড রিফ্লেকশন হয় এবং ইকো হয়, রিভার্ব হয় এবং এর পাশাপাশি পাশে একটা বড় একটা জায়গা আছে, যেই জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেক ইকো হয়। এর পাশাপাশি বাস বা বাইরে থেকে প্রচুর নয়েজ আসছে, সেই নয়েজটাকে ফিল্টার করতে পারা। মানে হচ্ছে কি একটা আনট্রিটেড রুমে কীভাবে আমরা আমাদের সাউন্ডটাকে আরও প্রপারলি মানে আমরা ঠিকমতো শোনাতে পারবো, সেটা হচ্ছে কি আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এবং সেটার জন্যই আসলে আমরা দেখছিলাম যে আমরা রিসেন্টলি দেখছি যে Pro-Q4, মানে আসলে আমরা এর আগে Pro-Q3-তে কাজ করেছি, কিন্তু এখন Pro-Q4-এ আমার এখানে একটা লেভেল মিটার চলছে। সো আমরা আসলে Pro-Q4-এ যখন দেখছি ওদের আসলে লেভেল বা ওদের যে কাজগুলো অন্য লেভেলে আমার কাছে মনে হচ্ছে। এবং এদের যে ইকুয়ালাইজেশন নিয়ে তো আমরা এর আগেও দেখেছি যে এরা আসলে কীভাবে কাজ করে। তবে এটা ঠিক যে ফ্যাব ফিল্টারের এই Pro-Q4, মানে এটার আমার কাছে যেই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে শেষের দিকে আমি যদি দেখাই যে জাস্ট ড্র দ্য কার্ভ ইউ নিড, মানে ইউ কুড জাস্ট ড্র ইউর কার্ভ, মানে আপনার পছন্দের মনে করে। এবং এই যে ইকুয়ালাইজেশন সেটিংটা, মানে ইউ কুড জাস্ট ড্র, এবং এর পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে এদের যে অনেক ইনস্ট্যান্সেস, মানে অনেকগুলি ইনস্ট্যান্সেস তারা পাশাপাশি সরাসরি দেখতে পারে এবং দে ক্যান অ্যাক্সেস এনি ইনস্ট্যান্সেস অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং Pro-Q4 আমার কাছে মনে হচ্ছে যে এটা Pro-Q3 থেকে আরও অনেক অনেক বেশি মানুষের কাছে যাবে। তবে এটার পাশাপাশি আমি মনে করি যে যে জিনিসটা আমি সবসময় কথা বলছিলাম যে আমরা আসলে যেভাবে কাজ করি সেখানে আমাদের এই অংশটা, বিশেষ করে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিভাবে আমাদের এই লেভেলটা আসলে একদম পুরোপুরি দেখা যায়, তাহলে আমি বোঝা যাবে যে Pro-Q4টা আসলে কেমনভাবে কাজ করছে। আমরা যদি এখন Pro-Q4টা যদি দেখি যে Pro-Q4-এ আমরা আসলে যেভাবে আসলে যে কোনো একটা জিনিস আমরা যদি সরাসরি দেখাই যে আই জাস্ট ওয়ান্টেড টু ড্র, মানে এই Pro-Q4 আমরা সরাসরি উই জাস্ট ওয়ান্টেড টু ড্র, এবং আসলে যে কোনো ইনস্ট্যান্স আমার কাছে মনে হয় যে আমি এটাকে ড্র করতে চাই এবং সেই ড্রয়ের উপর নির্ভর করে কিন্তু আমি আসলে এটাকে নিয়ে কাজ করতে পারবো। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা নতুন করে, ধরা যাক একটা জিনিস আমার পছন্দ হয়নি, তো আমি এটাকে আবার নতুন করে আমি আবার ড্র করছি, আমি আবার নতুন করে জাস্ট যেভাবে আমরা ব্যাক করে করি, তার মানে হচ্ছে কি আমি একটা স্কেচ করে পুরো জিনিসটাকে আমাদের লেভেলে কাজ করা যায়। এবং আমরা যেভাবে শেলফ নিয়ে কাজ করি, সেই শেলফটা কিন্তু মাউস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে শেলফটাকে আমরা ন্যারো ডাউন করতে পারি, বা আমরা যেভাবে আগে শেলফে আমরা সরাসরি লো কাট, হাই কাট, 9 dB, 13 dB, 18 dB যেভাবে আসলে আমরা দিতাম সেটা তো আছেই, বাট আমরা আসলে মাউস দিয়েও কিন্তু এই জিনিসটা করতে পারি। আর সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের এই ধরনের টুলের যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আসলে এটা যদি আপনি ড্র করতে পারেন বা আপনি যদি এটাকে পুরোপুরি এঁকে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ব্যাপারটা খুব সুবিধা। আর এর পাশাপাশি আমরা অনেকগুলো ইনস্ট্যান্স পাশাপাশি দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে গিয়ে আমার যে কোনো জিনিস, যে কোনো আগের কাজগুলো যদি আপনি অ্যাক্সেস করতে চান, সো এই ধরনের ব্যাপারে কিন্তু আপনার জন্য এটা বোঝাটা অনেক সহজ। এবং আমি মনে করি যে Pro-Q3 বা 3 পরে আমরা আসলে যেভাবে কাজ করছি সেখানে Pro-Q4 is giving us more and more power to us, এবং এ কারণে কিন্তু আমাদের কাজগুলো কিন্তু আরও অন্য লেভেলে পৌঁছে যেতে পারে। তবে আমি বিশ্বাস করি
প্রকিউ 4 আমাদেরকে আরও অনেক অনেক বড় লেভেলের কাজ দেবে এবং যে জিনিসটা আপনাদেরকেও আমি বলবো যে ইউ কুড ট্রাই প্রকিউ 4। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।